হ্যালো বন্ধুরা, এই যে আমি বাবার বাড়ি এসেছি, মাটির চুলা রান্না করছি। তো আমি এই যে খাসির মাংস রান্না করব। এই যে কড়াই তেল দিয়েছি আর গোটা জিরে গরম মশলা দিয়েছি। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। এই যে আলুটা ভালো করে ভেজে তুলে রেখেছি। আর এই পেঁয়াজ রসুন আদা রসুন পেঁয়াজটা দিয়ে দিলাম তেলে। এটা একটু কষিয়ে নেব। মাটির চুলায় রান্না বন্ধুরা। এই যে মশলা কষানো হয়ে গেছে, আমি মাংস দিয়ে দেবো। আমার বাবার বাড়ি এরা ঝাল বেটে খায় না, এটা ঝালটা চিড়ে দিতে হয় বন্ধুরা। মাংসটা দিয়ে দিলাম এবং মাংসটা আমি কষাবো। দেখতে থাকুন মাংসটা আমি কষাই কীভাবে। এই যে বন্ধুরা আমি কষাচ্ছি, তবে একটু মশলা বাটা জল সেটা আমি একটু দিয়ে ঢাকা দিয়ে আমি এইভাবে সুন্দর করে মাংসটা কষিয়ে নেব। আমাদের এখানে ঝালের গুঁড়াও খায় না, বা ঝাল বেটেও খায় না, ঝালটা চিড়ে তাই দিতে হয়। তাই সেইভাবেই দিয়েছি বন্ধুরা। এর কালার খুব একটা সুন্দর আসবে না, কেননা আমি ঝালের গুঁড়োও ব্যবহার করছি না, ঝাল বাটাও আমি এটি দেওয়া হচ্ছে না। এখানকার রান্নার যেমন নিয়ম সেভাবে আমি রান্না করছি বন্ধুরা। আমার বাবা ঝালের গুঁড়াও পছন্দ করে না, ঝাল বাটাও পছন্দ করে না। যেহেতু মশলা বাটা জল দিয়ে দিলাম, এবার আমি মাংসটা একটু ঢাকা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। হ্যালো বন্ধুরা, এই যে আমার মাংসটা এইভাবে আমি সুন্দর করে কষাইয়ে নিয়েছি। দেখছি কালারফুল না হলেও, সুন্দর না হলেও, এইভাবে মাংস রান্না করলে বন্ধুরা খেতে খুব টেস্ট সুস্বাদু হয়। এই যে হালকা মশলা, এই ঝাল বাটা দিইনি, কিন্তু আমি সব মশলাই বাটাটা দিয়েছি এবং আস্তেটাও তেলের করে দিয়েছি। এভাবে মাংস রান্না করলে মাংসটা খুব টেস্ট হয়। তবে এখন দেখার কালার করার জন্য অনেক সুন্দর ঝালের গুঁড়ো দিয়ে কালার করে, তো আমার বাবা সেটা পছন্দ করে না। তো বাবা যেহেতু খাবে, আমি রান্না করছি, সেই জন্য আমার বাবার পছন্দ মতোই রান্না করছি বন্ধুরা। আমি ঝাল বেটেও দিইনি, ঝালের গুঁড়োও ব্যবহার করিনি। এই যে ঝালটা চিড়ে এইভাবে আমরা দিয়েছি, তাইতে অনেক দেখতে সুন্দর কালার হয়নি। তবে এইভাবে মাংস রান্না করলে মাংসটা খেতে খুব টেস্ট হয়। তা বন্ধুরা, এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে সুন্দর করে, আমি এখন একটু জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে আমি আবার নামানোর আগে একটু গরম মশলা বাটা দিয়ে নামাবো। এই দেখেন আমি সুন্দর করে মাংসটা কষিয়ে নিলাম সুন্দর করে। দেখতেই কালার সুন্দর না হলেও মাংসটা খেতে খুব সুস্বাদু হবে। এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন। ঝালের গুঁড়া অ্যাড করার থেকেই যে ঝাল এরকম করে চিড়ে বিচিটা ফেলিয়ে মাংসর ভিতরে দিয়ে আমরা ভালো করে ধুয়ে, এই দেখেন আমার মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, তেল ছেড়ে দিয়েছে। এই দেখেন মাটির চুলায় অনেক দিন রান্না করিনি। তেমন বাবার বাড়ি, আমার বাবার বাড়ি খুব একটা বড় লোক না, পাকা ঘর দোর না, সব কিছুই মাটির।
রান্নাও মাটির চুলাই হয়। এবার আমি জলটা দিয়ে দেব। তেল ছেড়ে দিয়েছে, সুন্দর করে কষাইয়ে নিলাম মাংসটা। এই যে আমি এখন পরিমাণ মতো জল ঢেলে দিলাম। এই যে টকবক করে ফুটছে, ধোয়া হচ্ছে তো একটু। আমি এবার একটু নামানোর আগে গরম মশলা দেবো, দিয়ে নামাই নেব। আর 5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখবো। আলুটা ভাজা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা আমার মাংসটা হয়ে গিয়েছে। এবার আমি একটু যে বাটা, সবই মশলা পাটায় বাটা আমাদের রান্না, এই যে দিয়ে দিলাম। এখন আমি একটু নামাই নেব একটুখানি। এই মশলাটা বাটির সাথে লেগেছিল, তাই সামান্য পরিমাণ জল দিয়ে গুলাইয়ে দিলাম। সূর্যের আলো লাগছে এই দিকতে। এই যে আমার মাংস রান্না কমপ্লিট। এবার আমি ঢেলে নেব। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। দেখতেই অনেক সুন্দর হয়নি বন্ধুরা, তবে এই মাংস খেতে খুব সুস্বাদু হয়। পাতলা ঝোল, অল্প মশলায় রান্না।